মাসের ধার কর্য যা হয়েছে সে আমি মিটিয়ে দেবো খন। বর্দা বলো তোমার কত টাকা ধার আছে সেটাও আমি দেখে নেব। বাবা মির্জা, মেজ বউকে পাঠানোর ভয় একেবারে দাতা কর্ণ হয়ে গেলে দেখছি। থামতা। বলছি মা, সাতজন্মে কোনো যোগাযোগ নেই, এখন উপযাজক হয়ে পাঠালে। হ্যাঁ, উপযাচক হয়ে পাঠালে যদি তাড়িয়ে দেবার ভয় থাকে তাহলে অবশ্যই পাঠাবার কথাই ওঠে না। চিরকাল শুনেছি বিয়েওয়ালা মেয়ে আরাধনার সামগ্রী। বাপের বাড়ি গেলে বাপ ভাইয়েরা মাথায় করে রাখে। এই যে ছুরিকে বুকে করে নিয়ে তোরা সব মাথায় করে রাখিস নি তাকে? মা সেখানে তো আমাদের সম্পর্ক আছে, আর এখানে তো আমরা সম্পর্ক রাখিনি। হ্যাঁ রাখিনি, তখন তেমন অবস্থা ছিল। তাই বলে চিরটা কাল তো এক জায়গায় থাকাটা ঠিক নয়। মা এখন আর নতুন করে কিছু ঠিক করতে হবে না, যেমন আছে তেমনই থাক। তারা তোমার মান দেয়নি, তারপরেও আমরা কেন যাব? মা যখন ভালো মনে এটা করতে চাইছে তুমি বাদ সাহায্য করো। আর সত্যি ওনারা ছেলে পুলে নিয়ে কটা দিন বাপের বাড়ি থাকলে সংসারের স্বাস্থ্যই তো হবে। আমি বুঝতে পারছি না সংসারে আবার নতুন করে কি খারাপ অবস্থা এলো। আমি বলছি রাধারমণের কৃপায় তোমার মেজ ছেলে সমস্ত ধার মিটিয়ে দেবে, তুমি দেখো। মা, যাদের সঙ্গে সম্পর্ক নেই তাদের সঙ্গে আবার নতুন করে। অনেকক্ষণ ধরে তোর এই ধানায় পানায় শুনছি। সব ব্যাপারে তোর বউয়ের এই আলাদা হওয়া কেন বন্ধ করতো? আর বউরা বাপের বাড়ি গেলে তোর বউও যাবে। অবশ্য আমার কথা খানার যদি মান্যের যুক্তি মনে করিস, আর যদি তা না করিস তাহলে এই সংসারে আমাকে আর থাকতে বলিস না। মা তুমি কেন? আমার যা বলার বলে দিচ্ছি, এবার তুই ঠিক কর কি করবি। কথা তো হয়ে গেল, নিচে চলো এবার। এবার তো সবাই বেরোবে। ওমা, মাগো, ও তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। এই চল চল তো, সব মাকে এখন বিশ্রাম করতে দে। চল চল চল। মা ও বেলা আমার কিছু বন্ধু বান্ধব আসবে, 5-6 জন মতো। জ্বালা। মার মুখে মুখে তক্ক করছে, বউকে ছেড়ে থাকতে হবে, তাতে ছেলে আমার হাঁপসে গেল। সব কথা শুনেছে ওরা ওখানে দাঁড়িয়ে, আমি বুঝিনি ভেবেছি।
দেমাগ দেখিয়েছে। তা দেখ মুক্ত বামনি কেমন করে ওকে জব্দ করে, দেখি দেমাগ দিয়ে কোথায় যাওয়া হয়। মার সঙ্গে কি হচ্ছে কে জানে। নির্ঘাত মার কাছেই গেছে, আর গিয়েই তো বলবে আমি যাব না। আরে বাবা, সেটাই তো বলবে। মার যে হঠাৎ মাথায় কি খেয়াল করতে গিয়ে চাপলো, যত ঝামেলা আমার, খেসারত দেবো আমি। মা, ওসব আপনি রাখুন না। আপনি কেন কষ্ট করছেন? আমরাই আপনার পিদ্দিমের সলতে পাঠিয়ে দেবো। যতকাল নিজের হাত আছে ততকাল আর পরের উপর ভরসা করি কেন বাচ্চা? পর কেন বলছেন মা? আপনি রেখে দিন না, কেউ না করুক, আমি আপনার পিদ্দিমের সলতে পাঠিয়ে রাখবো। তোমরা কচি কাচার বা, বললে করব, সময় পেলে না। অসময় তো অসুবিধাতে আমাকেই পড়তে হবে। কেন আমরা কিছু করি না? কে বলেছে কিছু করো না? তোমরাই তো সংসার মাথায় করে রেখেছ। আমি বা বসে থাকি কেন? দুটো সলতে পাখি উপকার না করলে ছেলেদের ভাত খাবো কোন লজ্জায়? হ্যাঁ, সে আপনার রাগের কথা। সে যা, আমাদের বাপের বাড়ি পাঠানোর কি কথা হচ্ছিল জানো? সে কথা তো আড়ালে দাঁড়িয়ে শোনা হয়েছে। সবটা শোনা যায়নি। যাদের কাছে বলার আমার বলা হয়ে গেছে। এক কথা 5 বার বলার সামর্থ্য আমার নেই। বাপের বাড়ি পাঠানোর কথাখানা আমাদের নিয়ে ছিল না? সে ছিল, তবে তো সে কথাখানা আমাদের সঙ্গেও কইতে হয়। দেখো বাচ্চা, তুমি তো আমাকে জোর করে কথা কওয়াতে পারবে না। যাদের কাছে প্রয়োজন তাদের কাছে কথা কয়ে দিয়েছি, জনে জনে আমি বলতে পারবো না। তোরা নিচে যা। আমি যাব না।
আমাকে বলার কি আছে? মাকে গিয়ে বল। সেইটাই কইতে গেছিলুম। মা কি বললো? কোনো কথাই কইলেন না। যা কওয়ার তিনি নাকি ছেলেদের কয়ে দিয়েছেন, আর কোনো কিছু কওয়ার প্রয়োজন নেই। ব্যাস, তবে আর কি, যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আমি যাব না। কেন যাবে না? কেন যাব কেন সেইটাই শুনতে চাই। অত ঘটা করে শোনবার কি আছে? যে কোন কালে কি ঘটেছে তাই বলে চিরকালে কুটুম্বের সঙ্গে বিরোধ রাখাটাই কি মহত্ব? মহত্ব করতে তো কেউ চাইছে না। মা চাইছেন, মা মহত্বের বসে সেটা মেটাতে চাইছেন। আমি চাইছি না, আমি যাব না। কেন যাবে না শুনি? এমনিতে তো হেরিয়ে মরে যাও তাদের জন্য। কেউ কিছু তাদের নামে বললে তো গায়ে আঁচড় পড়ে যায়। হ্যাঁ যায়। কেন যায় তা তুমি বুঝবে না। হ্যাঁ, সে আমি বুঝবো না। কেন? কখনো সেখানে নিয়ে যাওয়ার কথা তুমি বলনি? কখনো নিজে থেকে বলনি সেখানে নিয়ে যাওয়ার কথা? আজ মা চেয়েছে তাই বলা হয়েছে, চাওয়া হয়েছিল। সে কথা আর এ কথা যে এক নয় তা বোঝার মতো বোধও তোমার নেই। আর চেয়েছিলুম যেতে, নিয়ে গেছিলে তখন মিথ্যের ওপর মিথ্যে বলে এসেছো। চিরটা কাল কেবল মিথ্যে বলে এসেছো। মেজবু, কেন আবার পুরনো কথা টানছো? আমি টানছি না, তুমি টেনে আনছো। শান্ত হও। তুমি কি চাও না তোমার বাপ ভাইয়ের সাথে ভেঙে যাওয়ার সম্পর্কটা আবার ভালো হয়ে যাক? না, মেজবু, বললাম তো চাই না। নমস্কার, তোমার পায়ে খুঁড়ে খুঁড়ে নমস্কার। সে তো করছে, রাত দিন করছে। নতুন কি? মেজবু, মেজবু কেন বুঝতে পারছো না? বুঝতে চাই না, কিছু চাই না আমি। আশ্চর্য, এমনিতে তো বাপ ভাইয়ের নামে তো গলে পড়া হয়, আর এখন মা যখন নিজে থেকে উৎসুক নিচ্ছে। নিতে মানা করো, বললুম তো আমার এসব চাই না। তুমি মেয়ে মানুষটা পাশানি, নিজের বাপ ভাইকে এতকাল দেখোনি, তারপরেও তোমার মনেতে কিছু হয় না? না, হয় না। আশ্চর্য মেয়ে মানুষ। এতটুকুতেই আশ্চর্য হচ্ছ? তা হতে পারো, তোমাদের অসাধ্য কাজ নেই। তবে ভাবছি এতকাল হলো বিয়ে হয়েছে, বাপ ভাইয়ের চেহারা কেমন তা ঝাপসা হয়ে গেছে। এখন উপযাচক হয়ে বউ পৌঁছে দিয়ে আসতে মাথা কাটা যাবে না তোমাদের? অত কথা মনে রাখলে চলে? নিজের বাপ এখন বুড়ো হয়েছে, কবে আছেন কবে নেই, এখন তাদের সঙ্গে সম্পর্ক রাখাটাই তো ভালো। এতকাল পরে হঠাৎ সে ভালোটা টের পাওয়া গেল। আর সে টেরই যখন পাওয়া গেল সেটা তো ভালো, আর ভালোটা করাই তো ভালো। তোমাদের ভালো মন্দর সঙ্গে আমার ভালো মন্দ মেলে না। মোট কথা, আমি যাব না। যাবো না বললে আর হচ্ছে কোথায়? হাইকোর্টের হুকুম তো জারি হয়ে গেছে। সে হুকুম যদি আমি না মানি? এই মানবে না? মানে তুমি মায়ের হুকুম মানবে না? ন্যায্য হুকুম হলে অবশ্যই মানবো, অন্যায্য হলে নয়। মার ন্যায্য অন্যায্য বিচার করবে তুমি? করবো না কেন? মানুষ হয়ে যখন জন্মেছি, ভগবান যখন চোখ কান মন বুদ্ধি দিয়েছেন। মানুষ হয়েছে বলে গুরুজনদের সবসময় ব্যাখ্যান চাইতে কেমন, তাই না? যাবো, পায়ে মাথায় কখনো এক হয় না, বুঝেছ? তোমার সঙ্গে তর্ক করার বাসনা আমার নেই। তোমার মাকে বলে দাওগে এতকাল পর বাপের বাড়ি আমি যাব না। ইচ্ছে হয় নিজে গিয়ে বলো, আমি বলতে পারবো না। আশ্চর্য, এমন বেহায়া মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। কত ভাগ্য করে তবে মায়ের মত হলো। দোহাই তোমার ভাগ্যের কথাখানা থামো। বেশ, অত ভাগ্যের ভার বইবার ক্ষমতা আমার নেই, তাই মনে করো। মনে পড়ে পিসি একবার চিঠি লিখেছিল, বাবার শক্ত অসুখ, সেই চিঠি তোমরা ছেড়ে ফেলেছিলে। ছোটদা একবার এসেছিল দাদার মেয়ের অন্নপ্রাশনের নেমন্তন্ন করতে,
মনে পড়ে কি ব্যবহারখানা করেছিলে তোমরা তার সঙ্গে? চাপা হতে বাবা এসেছিলেন, তার রাস্তা আটকাওনি? রাগের ক্ষেত্রে মানুষ অমতাই করে থাকে। তার রাগের ক্ষেত্রখানা হঠাৎ শ্রীক্ষেত্র হয়ে যাচ্ছে কি জন্যে, সেইটাই তো জানতে চাইছি। আমি তো বলছি নিজ এই কথা আমি বলিনি, আমার ইচ্ছে ছিল না, সবই মায়ের খেয়াল। আর এখন মায়ের হুকুম হয়ে গেছে, এখন আমি কি করব? বেশ, আমি তবে সেই হুকুম রদ করিয়ে আনছি। মেজবউ, তুমি এই কাজ করো না, তুমি এই কাজ করতে যেও না। তুমি ইচ্ছা করে আগুন খেতে যেও না মেজবউ, তুমি জেনে শুনে সাপের করতে হাত দিও না। সাপের বিষেই তো জড়ো জড়ো হয়ে রয়েছি, এর থেকে বেশি আর কি হবে? মেজবউ, ও বদ্দি, এই ভাত যে মরমরিয়ে গেল। মেজ দিয়ে আজ আর নিচে আসবে বলে তো মনে হয় না। তোরা খেয়ে নে, কতক্ষণ আর ভাতের থালা আগলে বসে থাক। তুমি? আমি আর একটু দেখি। মা চাইছেন বাপের বাড়ি পাঠাতে, তাতে কি যে তার অসুবিধে বুঝি নে বাপু। ও তোরা বুঝবি নে রে। ওইটাই যে ওর বড় অভিমানের জায়গা, কষ্টের জায়গা, দুঃফল জায়গা। সেইখানে কোনো আঘাত লাগলে সে যে ধীর থাকতে পারে। আচ্ছা, উপরে কি হচ্ছে বলো তো? বাপের বাড়ি আমি যাব না। যাবো না বললে তো হবে না। এ বাড়িতে থাকতে হলে আমার কথা, তোমার স্বামীর কথা মেনে তবে এ বাড়িতে থাকতে হবে। মানার মতো কথা না কইলে তা মানবো কেমন করে? ও, মানার মতো কথা বলা হয়নি বুঝি? আর বাকি বউরা তো এ নিয়ে কোনো কথা কয়নি? তারা কেন বলেনি সে আপনিও জানেন, আমিও জানি। তাছাড়া কে কি বলেছে না বলেছে তা জেনে আমি কি করব? আমি যাব না, এই কয়ে দিলুম। যেতে তোমাকে হবেই। হবেই কেন? হবেই কেন? সংসারে এমন কি কাণ্ড ঘটেছে যে আমাকে বাপের বাড়ি না পাঠালে সংসার চলছে না? সে জবাব কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, হবে, দিতে হবে। নির্দেশখানা যখন আমাকে দিয়েছেন তখন তা কেন দিয়েছেন সে জবাবখানাও আমাকেই দিতে হবে। তোমাকে আমি জবাব দিয়ে করতে পারবো না। বাবার সঙ্গে সব সম্পর্ক তুলে দিয়ে রাখা হয়েছে। বাবা যখন উদ্দেশ করেছেন দূর দূর করে খেদিয়ে দেওয়া হয়েছে, আর এখন নিজের সংসারে ভাতের আকাল পড়েছে বলে ঢেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। খুব তো মানের বড়াই, কাকে মান বলে কাকে অপমান বলে সে জ্ঞান নেই আপনার? বেঁচে বউ,